আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আপুরা ভাইয়ারা কেমন আছেন? ঈদের তো অনেক বেড়ানি খেলেন, তারপরে মজার মজার রান্নাবাড়া খেলেন। আসেন আজকে একটু শুটকি ছেঁচা করে খাই, তাহলে মুখের রুচিটা ফিরে আসবে। আর মনের যে একটা স্বাদ আছে, মাংস ভালো ভালো খেতে খেতে স্বাদটা চলে গেছে, ওই স্বাদটা ফিরে আসবে। এখানে আমি 100 গ্রামের মতো লইট্টা শুটকি নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন টেলে নিচ্ছি খুব ভালো করে। যেহেতু লইট্টা শুটকি ছেঁচা করব, তাই ভালো করে একটু টেলে নিতে হবে দাগ কেটে। 10 মিনিটের মতো আমি টেলে নিয়েছি। এখন খুব ভালো করে হাতে কষলে কষলে 4-5 বার পানি পাল্টে ধুয়ে নিব। আমার আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দয়া আল্লাহর রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি। খুব ভালো করে কিন্তু আমি শুটকিটাকে ধুয়ে নিচ্ছি, না হয়তো অনেক সময় দেখা যায় বালু থেকে যায়। এখানে নিয়ে নিলাম একটা পাটা, নিয়ে নিলাম 10-12টার মতো শুকনো মরিচ আর 10-12 কোয়ার মতো রসুন। এখন এগুলো একটু আদা ছেঁচার মতো করে নিব। রসুনটা একটু আদা ছেঁচার মতো করে নিলাম, একবারে নিমিশ করার দরকার নাই। মরিচটা একটু আদা ভাঙ্গার মতো করে নিলাম, এই যে একটু আদা ভাঙ্গার মতো করে নিলাম। যে যেমন ঝাল খাবেন তেমনটাই দিবেন। এখন শুটকিগুলো একটু আদা ভাঙ্গার মতো করে নিব, শুটকি ছেঁচা বলে আর কি এটারে। আপনারা এইভাবে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না খেয়ে থাকলে বাসায় একবার ট্রাই করবেন। বিশ্বাস করেন আর কিছুই লাগবে না, হাত ছাড়তে ছাড়তে বলবেন যে মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত। এই যে শুটকিগুলোকে আমি একটু ছেঁচে নিয়েছি। বসিয়ে দিলাম এদিকে কড়াই, পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। হাতের মুঠ ভরে 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে, বেশি পেঁয়াজ লাগবে না। দিয়ে দিলাম এখানে রসুনগুলা, থেতো করা রসুনগুলা, এগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য একটু জিরা বাটা, সামান্য একটুই দিচ্ছি। দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতেছি। এখানে দিয়ে দিলাম মরিচ বাটাটা, আগে থেকে মরিচ বাটা যেটা, ওইটা। পাটায় মশলা বেটে রান্না করলে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়। আর এভাবে যদি লইট্টা শুটকিটা ছেঁচা করেন, বিশ্বাস করেন হাত চেটে ফুটে খাবেন। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চা চামচেরও বেশি হলুদের গুঁড়া, আর এখানে 1 চা চামচেরও বেশি মরিচের গুঁড়া দিলাম। আপনারা যে যেমন ঝাল পছন্দ করবেন তেমনটাই দিবেন, আমি কিন্তু মরিচ বাটাটাও ব্যবহার করছি। এখন খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। কোনো পানি কিন্তু দেই নেই এখনও, প্রথমে পানি দেওয়া যাবে না। তেলটা উঠে আসছে কষাইতে কষাইতে। এখন যে আগে থেকে লইট্টা শুটকিটা ছেঁচে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে একেবারে 7-8 মিনিটের মতো আমি এটা একটু ভেজে নিব, 7-8 মিনিটের মতো। দেখেন তেলটা কিন্তু একবার উঠে আসছে, কতটা ভালো করে কষানো হয়েছে দেখে বুঝতে পারতেছেন। যত সুন্দর করে কষানো হবে ততটাই কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এইভাবে লইট্টা শুটকি ছেঁচা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়ে এখানে আমি কিছু আস্ত রসুন কোয়া দিয়ে দিলাম, রসুনের কোয়া আর কি, তাও 10-12টার মতোই আছে, দিয়ে দিলাম। এভাবে কিন্তু রসুনের কোয়া খেতে মাশাআল্লাহ ভালোই লাগে, সেটা হোক মাংসের সাথে কিংবা শুটকির সাথে। যাই হোক, রসুনের কোয়াগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমার আপুরা ভাইয়ারা যারা লাইকটা দিতে ভুলে গেছেন, ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। আর যারা লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, এই কাপে 1 কাপের মতো আর কি পানি দিয়ে দিলাম, বেশি পানি দিব না, অনেকটা পানি ছাড়বে কিন্তু।
আমাদের মতো কার কার গ্যাসের সমস্যা হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্যাসের কিন্তু অনেক সমস্যা হইতেছে আমাদের এখানে, কি বলবো, গ্যাস একবার আসে না বললেই চলে। যাই হোক, দেখেন একবারে কিন্তু পানি ছেড়ে দিছে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম, মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব, না হয়তো নিচে থেকে লেগে যাবে। অবশ্যই লবণটা চেক করে নেবেন, লবণটা ঠিক আছে কিনা। আমারটা একবার পারফেক্ট আছে, আমি লবণটা চেক করে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় দেখা যাইতেছে গরম ভাতের সাথে, মাশাল্লাহ, কোনো কথা হবে না, শুধু খাওয়ার খাওয়া। খাওয়ার পরে ভিডিওটা ছাড়া, মাশাল্লাহ। আমরা তো চেটে ফুটে খেয়ে নিচ্ছি, আল্লাহর নিয়ামত। আপনারা অবশ্যই এভাবে খাবেন, কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার জন্য অসংখ্য দোয়া, ভালোবাসা। আর নতুন আপু যদি কেউ আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। এই যে আমার ছেঁচা রান্নাটা হয়ে গেল। সবাই আজকের মতো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ করলাম। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকল বন্ধুকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।